নমস্কার, আমি অনন্যা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো বাঙালি স্টাইলে কিভাবে ফ্রাইড রাইস বানাতে হয়। খুবই সহজ একটা রেসিপি, আর খুব সহজভাবেই আমি এটা বানাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এটাকে বানাবো, খুবই হালকাভাবেই বানাবো, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো প্রথমে দেখো, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, দুটো গাজর নিয়েছি, আর কিছুটা পরিমাণ বিনস নিয়েছি। তো এই সবজিগুলোকে আমি আগে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে কাটছি সবজিগুলো, ঠিক তোমরা এইভাবেই কাটবে। আর সবজি যেভাবে কাটবে না, মানে যতটা ছোট করে কাটবে তত কিন্তু এই সবজিগুলো সেদ্ধ ভালো হবে, আর টেস্ট কিন্তু ততটা ভালো হবে। তো এইভাবেই একটু সবজিগুলো তোমরা কেটে নিও। আর যেহেতু আমি খুবই অল্প পরিমাণ বানাবো, তাই আমি খুবই অল্প পরিমাণই সবজি নিয়েছি। আর চাইলে এর সাথে তোমরা এক্সট্রা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ফুলকপি এগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো আমি এই জিনিসগুলো কিন্তু অ্যাড করিনি, আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে আজকে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। একই রকমভাবে ছোট ছোট করে বিনসগুলোকেও কেটে নেব। আর তোমরা ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে দেখো, কারণ একটা স্টেপ যদি তোমরা মিস করো তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। আর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তো যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো হেল্পফুল টিপস আমি দেবো এই রান্নাগুলোতে, তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা। আর চলো তাহলে এগোনো যাক। সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে সাইডে রেখে নিয়েছি। আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন নিয়েছি কিছুটা বেরিস, কিশমিশ, কাজু আর একটুখানি চেরি। তো এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি জল দিয়ে আগে ভিজতে দিয়ে দেবো। আর এখানে বাটিতে আমি চাল নিয়ে নিয়েছি, আমি কিন্তু লং গ্রেন চাল নিয়েছি। তো তোমরাও লং গ্রেন যদি চাল নাও তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। তো চালটা আমি মাপ করে নিয়েছি, এই চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজতে দেবো। এই হাঁড়িটার মধ্যে একেবারে চালটাকে ঢেলে নিলাম, তো এই হাঁড়ির মধ্যেই ধুয়ে নেব। তো চাল ধুয়ে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো একটুখানি ভিনিগার। তো নুন দিলে কিন্তু চালটা বেশ ছুরছুরে হবে, ভাতটা যেটা হবে। আর ভিনিগার দিলে ভাতের রঙটা কিন্তু খুব সুন্দর সাদা হবে। অনেক সময় দেখবে ভাত করতে করতে ভাতের রঙটা ঠিক ফটফটে সাদা রঙটা আসে না। তোমরা যদি একটু ভিনিগার বা লেবুর রস দাও তাহলে কিন্তু ভাতের রং একদম সাদা হবে। আর এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। তো তোমরা এখানে পুরোটা ঘিয়েও করতে পারো, যেহেতু আমি একদমই হালকা করে বানাবো তাই আমি কিন্তু সাদা তেলের সাথে ঘি মিশিয়ে ইউজ করব, পুরোটা ঘি আমি ইউজ করব না। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার সাথে আমি একটুখানি ঘি অ্যাড করে দিলাম। আমি ছোটো চামচের 1 চামচই ঘি দিলাম। তো এই ঘিটাকে ভালো করে তেলের সাথে আগে মিশিয়ে নেব। তেল আর ঘি ভালো করে মিশিয়ে তেল একটু গরম হয়ে উঠতে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দেবো 3টে এলাচ, আর 2টো লং, আর কিছুটা পরিমাণ দারচিনি, আর 2টো তেজপাতা। তবে খেয়াল রাখবে এলাচের মুখটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আর এলাচের মুখ ফাটিয়ে দিলে কিন্তু এর থেকে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। এরপরে এই ফোড়নটাকে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফ্রাই করব, যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি ওই তেলের মধ্যে আগে প্রথমে সবজিগুলোকে ভেজে নেব। তো প্রথমে গাজরটাকে ভাজবো। তো গাজরটাকে একটু সোনালি সোনালি করে ভাজবো, যতক্ষণ গাজরটা সোনালি সোনালি না হয় ততক্ষণ কিন্তু গাজরটাকে ভাজতে হবে। তো গাজরটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই ক্যাপসিকামটাকে অ্যাড করে দিলাম। তো আমার ক্যাপসিকামও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে সব শেষে আমি বিনসটাকে অ্যাড করব। তো সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর ওই যে চেরিটা ভিজিয়ে রেখেছিলাম সেই চেরিটাকে কিন্তু আমি অ্যাড করে নেব।
আর একে একে এর সাথে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত ওই যে ড্রাই ফ্রুটস যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই অ্যাড করব। তো চেরিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চেরিটা ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুগুলো। তো কাজুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কাজুগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কিশমিশ আর বেরিজগুলো। তো কিশমিশ আর বেরিজ দিয়ে কিন্তু এই সবজির যে মিশ্রণটা এটাকে কিন্তু একটু ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে আর ভালো করে ভাজতে হবে। তো সবজিগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর যতক্ষণ ঢাকা দিয়ে রাখছি ততক্ষণে দেখো আমার এইদিকে ভাতটা ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাতের জলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে ভাতটাকে কিন্তু রেখে দিয়েছি। ভাতের রঙটা দেখছো কি সুন্দর সাদা হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে। আর হ্যাঁ, ভাতটা রান্না করার সময় কিন্তু আমি 70% কুক করেছিলাম, পুরো 100% কুক কিন্তু করিনি। ঢাকনা খুলে একবার সবজিগুলোকে দেখে নিলাম, অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা জায়গাতে এই সবজিগুলোকে তুলে নেব। দেখো সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে, তাই না? আর ওই যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি কিন্তু একটু ঘি দিয়ে দেবো। তো এইবারে কিন্তু ঘিটা আমি প্রথমবারে যেহেতু 1 চামচ দিয়েছিলাম, এবারে ছোট ছোট করে ঘি নিয়ে আমি 2 বার দিলাম, মানে এবারেও ওই 1 চামচই ঘি দিলাম। তো ঘিটাকে ভালো করে আগে তেল যেটা ছিল তার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঘিটাকে একটু ভালো করে গরম করব। তো আমার এখানে ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি ভাতটাকে ঘিয়ের মধ্যে আস্তে আস্তে অ্যাড করব। তো একটু সাবধানে এই কাজটা করবে, একসাথে কিন্তু ভাতটাকে ঢালতে যাবে না, কারণ ভাতটাও গরম থাকে ঘিটাও গরম থাকে। একবারে ঢালতে গেলে কিন্তু তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। তো একটু একটু করে ভাতটা আমি মিশিয়ে নিলাম ঘিয়ের মধ্যে। আর এরপরে খুন্তি দিয়ে ভালো করে ভাতটাকে একটু ফ্রাই করব। এমনভাবে ফ্রাই করবে হালকা হাতে, যেন এই যে চালগুলো যেন না ভেঙে যায় আর অথচ যেন চালের মধ্যে কিন্তু পুরো ঘিটা মিশে যায়। সেইভাবে কিন্তু তোমাদেরকে একদম হালকা হালকা হাতে এই ভাতের সাথে ঘিটাকে কিন্তু মেশাতে হবে। আমার ভাতটা কিন্তু ভালো মতো করে ঘিয়ের সাথে মেশানো হয়ে গেছে আর অনেকটা ফ্রাইও হয়ে গেছে। এরপরে আমি কিন্তু ওই যে সবজি আর ফ্রুটসগুলো ছিল ওইগুলো কিন্তু মিশিয়ে দিলাম ভাতের সাথে। আর যেটুকু ঘি বেঁচেছিল প্লেটের মধ্যে সেটাও কিন্তু আঙুলে করে আমি ভাতটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু তোমাদেরকে আসল কাজ করতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে এই সবজিগুলোকে কিন্তু খুবই হালকা হাতে তোমাদেরকে এই ভাতটার সাথে মেশাতে হবে। আর বাঙালি ঘরের ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি খেতে হয়, তাই আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। তোমরা চিনি চাইলে অ্যাড নাও করতে পারো, শুধু নুন দিয়েই করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দেবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে। তো আমি যেহেতু এখানে কোনো রকম ঝাল ইউজ করিনি, তাই আমি এটাতে চিনি দিলাম। তো এরপরে চিনিটাকে কিন্তু এই ফ্রাইড রাইসের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের ফ্রাইড রাইস কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর আঁচটাকে কিন্তু একদম লো করে রাখবো। আর 5 মিনিট পরে সে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো। তারপরেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর এই ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু একদম বিয়েবাড়ির মতোই হয়। আর খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবে বাড়িতেই। আর বাড়িতে যদি থাকে গরম গরম চিলি চিকেন, তার সাথে কিন্তু এই ফ্রাইড রাইস জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো রেসিপি আমাকে জানাবে কমেন্ট সেকশনে। একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি আমার চ্যানেল দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। দেখতে থাকো জিৎ মিমির সংসার বা কানেক্ট টু মিমসি।